এরকম বৃষ্টির রাতে গরম গরম খিচুড়ি আর তার সাথে যদি থাকে পাঁপড় ভাজা, তাহলে তো আর কোনো কথাই নেই। সো হ্যালো এভরিওয়ান, রূপালীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ভুনা খিচুড়ি সাথে পাঁপড় ভাজা। তো ফ্রেন্ডস, চলো আজকের ভুনা খিচুড়ি রেসিপির উপকরণগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করে নিচ্ছি। এখানে দেখো, আমি ঘরে যেই চালটা রান্না করি সেই চালটাই 250 গ্রাম পরিমাণ ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে 200 গ্রাম পরিমাণ মুগ ডাল ভেজে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি চীনাবাদাম আর কিশমিশ। এখানে রয়েছে শুকনো নারকেল, আমি কুচি করে রেখেছি। এখানে রয়েছে আদা জিরা শুকনো লঙ্কা পেস্ট আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা এলাচ, দারচিনি আর 5 ফোড়ন। তো ফ্রেন্ডস, কড়াই গরম হয়ে গেছে, আমি এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা জিরা ও শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি দিয়ে দেব কুচি করে রাখা নারকেল। নারকেলটা অল্প ভেজে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডাল। এবার দিয়ে দেব চাল, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। ভুনা খিচুড়ি বানানোর ক্ষেত্রে চাল আর ডাল মশলা তেলের সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিলে ভালো হয়। আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চীনাবাদাম। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার আমি জল অ্যাড করে দিচ্ছি। এক্ষেত্রে আমি হলুদটা এখন দিচ্ছি না, হলুদটা যখন ডালটা সেদ্ধ হয়ে যাবে হলুদটা তারপর দেব, কারণ হলুদটা যদি এখন দিয়ে দিই তাহলে ডালটা সেদ্ধ হতে টাইম নেবে। দেখো, ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আমি এবার এখানে হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কিশমিশ। দেখো, ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আমি এবার এখানে হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কিশমিশ, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আমি আরও 5 মিনিট ওয়েট করব। তো ফ্রেন্ডস, দেখো খিচুড়ি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে অল্প ঘি ছড়িয়ে নামিয়ে সার্ভ করে নেব ভুনা খিচুড়ি। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে রেসিপিটি তোমরাও একবার এরকমভাবে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি ভুনা খিচুড়ি সঙ্গে পাঁপড় ভাজা হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আজকের মতো এই পর্যন্তই।
নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।